গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো আমি তো খুবই ভালো আছি। তোমাদের সাথে আজকে কুচে মাছের রেসিপি শেয়ার করব। এই মাছের নামটা হয়তো তোমরা শুনেছো কম বেশি, আবার অনেকে নাও শুনে থাকতে পারো, কারণ এটা অনেকেই পছন্দ করো না বেশিরভাগই। তো আমার তো এটা খুবই ভালো লাগে, বাট তোমাদের দাদাও কিন্তু পছন্দ করে না, বুঝলে। আর আমাদের বাড়িতেও কেউই তেমন পছন্দ করে না। আমি, আমার শ্বশুরমশাই, এই দুজনই বলতে গেলে খাওয়ার মধ্যে খাই। তাও আমি পছন্দ করি বলে তোমাদের দাদা কিনেছিল এটা। আমাদের যে পুকুর সেচেছিল, তোমাদের ভিডিও আগেই আপলোড করেছি আমার চ্যানেলে, তো সেই ভিডিওই দেখিয়েছিলাম। তখন মাছটা দেখানো হয়নি, তারপরে পেয়েছিল তার জন্য। তো তোমাদের দাদা দেখলো যেহেতু এটা পেয়েছে আর আমি পছন্দ করি, তার জন্য এটা কিনে নিয়েছিল। পুকুরটা সবার ভাগেরই, কিন্তু এখন তো অন্যজনের ছিল, তার জন্য কিনেই নিতে হয়েছিল। তাই তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ তোমরা দেখো, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি কিন্তু মাছটা কাটি, আমাদের বাড়িতে তো কেউই কাটে না, কিন্তু ওই দিন না কাটার জন্য ধরবো যে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। এতটাই ভয় পাচ্ছিলাম, তোমাদের দাদা দেখে হেসে হেসে পারছে না, বলে তুমি তাহলে মাছটা কাটবে কী করে। দেখো আমি এতটা ভয় পাচ্ছি, ওকে ধরতেই পারছি না। তো প্রচণ্ড ভয় লাগছিল ওই দিন, কেন জানি না, কিন্তু খুবই ভয় লাগছিল। অনেক কষ্টেই ওকে ধরেছিলাম, কিন্তু তোমাদের সাথে কাটার ভিডিওটা শেয়ার করিনি। দেখো হাতে যে জড়িয়ে ধরে ফেলে দিয়েছি পর্যন্ত। তারপরে ওই দেখো অনেক কষ্টে ধরলাম, কিন্তু খুবই সত্যি ওই দিন প্রচণ্ড কষ্টে, মানে খারাপ লাগছিলো কাটতে, কেন জানি না। তো তাও কেটেছিলাম, কাটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি। দেখো বন্ধুরা, তো এটা রেসিপিটা করার জন্য পেঁয়াজ, রসুন, আদা নিয়েছি অল্প পরিমাণে, আর গোটা গরম মশলা কয়েকটা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এই নিয়েছি, আর কিছু না। তারপরে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। তোমরা তো দেখতেই পাচ্ছ মাছটা ভাজার জন্য আমি ওর মধ্যে লবণ, হলুদ মিশিয়ে নিয়েছি। তো এবার মাছটা ভাজবো, তার জন্য রেডি করে নিলাম। এরপর তো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো কড়াই গরম হয়ে গিয়েছে, তার মধ্যে তেলটাও দিয়ে দিয়েছি। এটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। মাছটা ভাজছিলাম তখন ফেটে যায়, ওই জন্য ওই তেল লেগেছে ওখানটায়।
বন্ধুরা, তোমাদের সাথে তো ভিডিওটা সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করলাম, তাও জানি না কতটা ভালো হয়েছে। যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার পক্ষ থেকে সবাইকে অফুরন্ত ভালোবাসা।